আবার কে নাচতেছে? ওই কে রে, তুই নাচছিস কেন? ওই আপনি এখানে নাচছে কে? আরে ডন, আমরা বুঝতে পারছি না, আমরা তো একটা ভৌতিক ঘরে যাব। হ্যাঁ, আরে ভাই আপনারা কেমন আছেন? তো আজকে আপনাদেরকে আমি ভয়ঙ্কর একটা ঘরে নিয়ে যাব। তো আপনারা যদি সুবর্ণগ্রামের পরের ব্লগ তো দেখছেন, এই পরের ব্লগ তো আমরা ভিডিওতে পড়িনি, চলেন ঘরটা দেখাবো। ওই চলে আয়, তুই তুই অনেক ডান্স করিস না, আয় চলে আয়। বন্ধুরা, আমরা তোমাদেরকে পরের আরেকটি ব্লগে নিয়ে আসলাম, সবাই ব্লগটা একবার দেখতে থাকো। আমি তোমাদেরকে একটা ভয়ঙ্কর একটা ঘরে নিয়ে যাবো আজকে, একটা ভয়ঙ্কর একটা ঘরে নিয়ে যাব। তো ঘরটা তোমরা দেখতে থাকো। এই ঘরটা পরিত্যক্ত, আমি কখনো এরকম ভৌতিক ব্লগ টক ভিডিও বানাই না। তো তোমরা পরের ব্লগে দেখেছিলাম আমরা গাড়িতে উঠেছিলাম, এখন কিন্তু আমাদের সুবর্ণ গ্রামে একটা ভয়ঙ্কর একটা ভৌতিক একটা ঘর চলে আসলো, ভৌতিক ঘর। এই ঘরটা তোমরা আগে দেখতে থাকো। এই ব্লগের পরে আমি আর কোনো ব্লগ দিতে পারবো না, তো আমাদেরকে তোমাদেরকে পরে ব্লগে নিয়ে যাবো। ওখানে একটা ভৌতিক ঘর আছে, ভৌতিক ঘরটা আমরা পাচ্ছি না, কিন্তু সামনে আছে। তো আমাদের সাথে ডনও যাচ্ছে, ডন নাকি অনেক ভয় পায়, তো আমরা ডনকে একটু ভয় দেখানোর জন্য যাচ্ছি। ওই কি বললি, আমাকে ভয় পাই, তাহলে মেরে ফেলবো। আচ্ছা ডন ভাই, ক্ষমা করে দিন। তো আমরা একটা ভৌতিক ঘরে যাচ্ছি, ডনকে আজকে সাথে করে নিয়ে যাচ্ছি। ডনকে তো তোমরা দেখেছিলে, এই দেখো সানগ্লাস পরে প্রচুর ভাপ মারে, একটা বেয়াদব। ওই কি করি, না 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 বলছি যে না না বেয়াদব অন্য বলেছি, ঠিকই বলেছিস, চল। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডন আমার সাথে কীরকম ব্যাপারটা করলো। আসলে ডন তো রাগ করে, আমি যদি না না সরি ময়লা একটার জন্য আমার পায়ে লেগে গেলে আমার কি বিশৃঙ্খলা দেখা যাবে। আর বন্ধুরা, আমি তোমাদেরকে একটা ভৌতিক ঘরে নিয়ে যাবো, সেই ঘরে এখন আমরা যেতে পারতেছি না। ঘরটা কোথায় আমি নিজেও কিছু বুঝতে পারতেছি না, ঘরটা কোথায়, কই ঘরটা? ওই যে বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ সামনে ঘরটা, আমার সামনেই যাবো। আমার দোকানে একটু মাংস কিনতে গিয়েছিলাম, তো এই জন্য আমার রাস্তা দেরি হয়ে গেল। একটু আমার ভৌতিক ঘর চলে আসছি, তো আমরা এখন ভৌতিক ঘরের ভিতর ঢুকবো, ঠিক আছে? ডন তার মাংসটা ওখানে রেখে আসছে, তাই জন্য এখন আনতে গেছে। তো আমরা এখন স্মেল বড়োটার ভিতর দিই, ভৌতিক ঘরের ভিতরে তো ঢুকে গেছি, সেটা ভিতরে যাবো। কেউ কি এখানে আছেন? ভিতর তো নেই, এখানে কেউ যদি আছেন, কেউ যদি থাকেন আমার এই মিটারে একটা বা সারা দিন। কেউ কি আছেন ওদের ভিতর? এখানে মানে কেউ নেই, সামনে আছে। আছেন কেউ ওটার ভিতরে? না, ভৌতিক থেকে বের হয়ে যায়, এখানে কোনো সারা মাছ থাকবে না। আজকে আমি কি এখানে অনেকক্ষণ থাকবো? ডন থাকবো? তুমি থাকো। তুমি একবার পালিয়ে যাচ্ছ কেন, তোমার কি ভয় লাগছে? না না বন্ধুরা, আমরা একটু হরর ক্যারি করতে যাচ্ছি, ভয়ঙ্কর একটা জিনিস। ডন অংশ দাও, ওকে। আমরা এখানে একটু হরর ক্যারি করতে আসছি, কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছি কিটা কে নাই, কি আছে এটা ভিতর? যদি কেউ থাকেন একটা বার মিটার একটু সারা দেন। হর্ষদ এখানে কেউ নেই, চল বের হয়েছে। এটা ভূতের ঘরে এমন কিছুই নাই এমন। তো বন্ধুরা, ডন আমার পিছন আসতে দেখুন। তো আমরা হরর স্কেরি ভিতরে একটু ঢুকে কিছু একটা করতেছিলাম এটার ভিতর, কিন্তু এমন কিছু পাইলাম না। ঢুকে কি করতেছিলাম আপনারা তো দেখতে পেয়েছেন, আমরা ঢুকে করতেছিলাম যে এখানে কোনো ভূত টুত আছে কিনা, যেটা আমার এখানে মিটারে সারা দিই কিনা, কেউ সারাই দেয় নাই। লাল বাতি উঠলে আর যাদের সারা দেয় তাদের সারা দিবে। তো আমাদের ওই যে আপনাদেরকে ওই যে ওই ঘরটা আপনাদেরকে দেখা, ওই যে ঘরের ঘরটা অনেক রোদ, তো সেজন্য দেখা যায় না। তো বন্ধুরা, আমরা ট্রেন করে ওইখানে গেছিলাম,
আমাদের হাঁটতে হাঁটতে অনেক দেরি হয়ে গেছে। তো ড্রোনটা আসবে না। আর বন্ধুরা দেখতেই পেলে আমাদের সাথে একটা ভয়ঙ্কর কিছু একটা হতে চাইছিল, কিন্তু এমন কিছু হলো না। তো আমরা ওই দূরে ঘরটা আছে না, ওই ঘরে যাবো যেখানে আমি আঙুল দেখেছি। ওখানে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ আমরা যেতে যেতে যখন একদম আমাদের জোরে করে থাকবো, তখন হচ্ছে যে ট্রেন নষ্ট হয়ে গেল। সেই জন্য আপনাদেরকে এমন কিছু বলতে পারলাম। চলো পরের ঘরের ভিতর ঢুক। সামনে আমি আর আঙ্গুল ধরে রাখতে পারবো না। তো আমরা একদম প্রায় শেষে একদম সামনে চলে আসছি। দাঁড়াও, আমি এখন এটার ভিতরে ঢুকবো। তো ফাইনালি আমরা ঢুকলাম এটার ভিতর। এটা অনেক পাতা, এই ঘরটা অনেক পরিত্যক্ত। আপনারা যা ঘরটা দেখতে পেরেছেন সেটা কিন্তু অনেকটা বেশি পরিত্যক্ত, কিন্তু এটা একটু ভয়ঙ্কর হতে যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু ভিতরে মানে ঢুকে গেছি। দাঁড়ান, তাকে আমরা ঢুকে গেছি এটার ভিতর। ওকে, ডন আসছে আমাদের পিছন পিছন, কারণ ডনের একটু আসতে দেরি হলো। তো যাই হোক, আমরা একটু ঘরটা একদম মানে পরিত্যক্ত, এখানে যাওয়ার জন্য। আর দেখো, আর রাস্তা নেই, আর রাস্তা নেই, আর রাস্তা নেই। আপনারা যে ঘরটা দেখতে পেলেন সেটা পুরোই সেম, একদম পুরো সেম, কিন্তু এটাও সেরকম। যেই ঘরটা আপনারা দেখলেন সেটা ঠিক সেরকম, এইটাও ঘর সেরকম। এখানে কেউ আছেন? যদি কেউ থেকে থাকেন আমার এই মিটারে একটা বার সারা দেন। লাল বাতি উঠলে এখনই সারা দিবেন। কই আপনারা? এখানে নেই, সামনে আছে না? কোথায় আছে? কোত্থেকে, কোন দিকে? এই যে এইখানে থাকবে। তোর এখানে মগরা না, আমাদের পিছন পিছন ডনও আছে। আমরা ঘর থেকে বের হয়ে যাব। হ্যাঁ, আসেন কেউ? হ্যাঁ, লাল বাতি উঠছে তো, মানে কেউ থাকবে কেন? আমার তো বহু ভয় করছে ডন, আমার খুব ভয় করছে। ধুর, ভয় পাওয়ার এমন কিছুই নেই। আমরা ঘরের ভিতর ঢুকে গেছি, কিন্তু এমন আমরা কোনো রাস্তা পাচ্ছি না। ঘরটা এমন পিছু পরিত্যক্ত, কেউ আসে না এটার ভিতর? যদি কেউ থেকে থাকেন একটাবার ভিতরে সারা দেন, একটাবার ভিতরে সারা দেন। সারা দিচ্ছে। এখন কি করবো আমরা? পালিয়ে যাবো? আমার তো খুবই ভয় করছে। অন্য এদিক থেকে ভূত বের হচ্ছে, আমাকে তাড়াতাড়ি পালাতে হবে এটার ভিতর। তাড়াতাড়ি পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। দুইবার লাল বাতি দিয়েছিল, অনেক ভয় পেয়ে গিয়েছিল, তার জন্য আমরা দৌড়ে পালাচ্ছি। ডন ডন রান রান, ওই ডন ডন ডন, এইদিকে দাঁড়াও, এইদিকে এইদিকে এইদিকে। ডন অনেক ভয় পেয়ে গেছে, আমি তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি। দুইবার লাল বাতি চেয়েছিল। হ্যাঁ, সামনে থেকে এটা কি আসছে? মানে ভূত ভূত ভূত। পালাও, তাড়াতাড়ি পালাও। অনেক ভয়ঙ্কর একটা জিনিস হবে, বাঁচাও। এই থেকে দাঁড়াই। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরকম ভৌতিক ভিডিও চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সামনে আর কোনো ভূত নেই, আমরা অনেক ভয় পেয়েছিলাম কারণ লাল বাতি আরও অনেকবার জ্বলছিল, এই জন্যই। তো কেমন লাগলো ভৌতিক ভিডিওটা? এরকম চাইলে সাবস্ক্রাইব করবে।